আসসালামু আলাইকুম। কী অবস্থা সকলের? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা কথাবার্তা বলবো বাজাজের পালসার N160 FI ডাবল চ্যানেল ABS মোটরসাইকেলটি নিয়ে। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, অনেক ধরনের কথাবার্তা হবে। আশা করি ভিডিওটা যেহেতু চালু করেছেন পুরোটা শুনবেন, এরপরে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে একদম পুরোপুরিভাবে ঢেলে দিবেন। ঠিক আছে, চলেন আমরা আমাদের কথাবার্তায় প্রবেশ করি। তো দেখেন, বাজাজের পালসার N160 FI ডাবল ABS এই মোটরসাইকেলটা বাংলাদেশে আসছে এখনও কিন্তু 3-4 বছরও কিন্তু হয় নাই, খুবই অল্প একটা সময় হয়েছে। আমরা গত কয়েক মাস ধরে, মানে এখন হচ্ছে নভেম্বর 2024 চলে, সম্ভবত জুলাই মাস থেকে আস্তে আস্তে বাজারে টান পড়তে থাকে ব্র্যান্ড নিউ বাজাজ পালসার N160 FI মোটরসাইকেলটির। শোরুমগুলোতে গিয়ে বর্তমানে আর পাওয়া যাচ্ছে না, একদমই বলা চলে মানে বিলুপ্ত হয়ে গেছে আনঅফিসিয়ালি। শোরুমগুলোতে গেলে খোঁজখবর নিলে জানা যায় যে বাংলাদেশে অবস্থিত বাজাজের যে কারখানা রয়েছে সেখানে মোটরসাইকেলটি উৎপাদন হচ্ছে না, এ কারণে সাপ্লাই নেই। এটা তো একটা গদবাঁধা জবাব, তাই না? কিন্তু কেন সাপ্লাই নেই, এই প্রশ্নের উত্তরে যদি আমরা আসি তাহলে আমাদেরকে বর্তমানে দেখতে হচ্ছে বাংলাদেশের বাজারে এই পালসার N160 সিরিজের আরেকটা মডেল পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে কি N160 ডুয়েল ডিস্ক এবং CBS ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে কার্বুরেটর। এই কথাটার মধ্যে আমি একটু পজ দিলাম, পজ দিয়ে আমরা অনেক আগের একটা ইতিহাসে যাই। সেটা হচ্ছে বাংলাদেশের বাজারে যখন বাজাজের পালসার NS160 FI ডাবল FI ডুয়েল ডিস্ক এবং হচ্ছে সিঙ্গেল চ্যানেল ABS মোটরসাইকেলটি ছাড়া হলো 2,54,900 টাকা দিয়ে, এর 6 থেকে 7 মাস বা সর্বোচ্চ গেলে 8 মাসের মধ্যে আমরা আবার দেখতে পাইছিলাম NS160 টুইন ডিস্ক এবং কার্বুরেটর সিঙ্গেল চ্যানেল ABS এর মোটরসাইকেলটা। আর FI যেটা ছিল NS এর সিঙ্গেল চ্যানেল ABS, ওইটা 2,54,900 টাকা দিয়ে বাংলাদেশের মানুষজন কিনতে একদমই আগ্রহ প্রকাশ করে নাই, মাসের পর মাস শোরুমে পড়ে থাকতো। পরবর্তীতে বাংলাদেশে কিছু তথাকথিত ই-কমার্স সাইটের উদ্ভব হয়েছিল। সেই সমস্ত তথাকথিত ই-কমার্স সাইটের বদৌলতে বাংলাদেশে বাজাজ কর্তৃপক্ষ NS160 FI টুইন ডিস্ক এবং সিঙ্গেল চ্যানেল ABS এর মোটরসাইকেলটি আকর্ষণীয় অফারে দ্রুত তাদের স্টক খালি করে ফেলে। এটাই ছিল বাংলাদেশে বাজাজ কর্তৃপক্ষের জন্য বড় একটা আশীর্বাদ। পরবর্তীতে কার্বোরেটরের যে ভার্সনটা করছিল সিঙ্গেল চ্যানেল ABS পালসার NS160-র, ওইটা আবার গ্রাহকদের মধ্যে একটু বেশি সাড়া ফেলতে সক্ষম হয় FI-টার তুলনায়। পরবর্তীতে আমরা দেখতে পাইছি যে NS এর FI ABS মোটরসাইকেলটি একদমই স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়, তার বদলে কন্টিনিউ করা হয়েছিল কার্বুরেটর ভার্সনটিকে। আর কিন্তু NS এর FI-র দেখা আমরা বাংলাদেশের বাজারে পাই নাই। গেল তো গেল, এমনভাবে গেল আর এলো না। এইবারে আসতেছি বর্তমান প্রসঙ্গে। এই যে আমি একটু আগে বললাম, যেখানে পজ দিলাম, N160 FI ডুয়েল চ্যানেল ABS এই মোটরসাইকেলটিকে বর্তমান বাজারে ব্র্যান্ড নিউ অবস্থায় শোরুমগুলোতে না পাওয়া গেলেও আমরা কোনটা পাচ্ছি? N160 টুইন ডিস্ক কার্বুরেটর CBS ব্রেক এডিশনটা, ABSও নাই। যাই হোক, এই CBS কার্বুরেটর টুইন ডিস্কের N160 কিন্তু আমরা বাজারে এখন পাচ্ছি। এখন যদি আমি প্রশ্ন তুলি, এইটা যদি পাওয়া যায় তাহলে N160 FI ডুয়েল ডিস্ক এবং ডুয়েল চ্যানেল ABS মোটরসাইকেলটা কেন পাওয়া যাবে না? দুইটা মোটরসাইকেলের মধ্যে অলমোস্ট যা কিছু আছে সব একই। পার্থক্যটা কোথায়? ABS ডাবল চ্যানেল, দ্বিতীয়ত হচ্ছে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন, তৃতীয়ত হচ্ছে ফুয়েল সাপ্লাই সিস্টেম FI কার্বুরেটর। এগুলাই হচ্ছে পার্থক্য। ওয়ারিং মিটার টিটার এগুলোর মধ্যে পার্থক্য। যাই হোক,
কার্বোরেটরটা যেহেতু বাংলাদেশের বাজারে কন্টিনিউ হচ্ছে, সেই ক্ষেত্রে এফআইটাও কন্টিনিউ হওয়ার মতন দাবি রাখে, এবং দাবি মানে কি, মানে এটাও কন্টিনিউ হওয়ার মতন যোগ্যতা রাখে। আমরা অতীতের সাথে এখনকার ঘটনাগুলো যদি আমরা মিশ্রণ করি, তাহলে আমি ভরসা পাচ্ছি, ভরসা, হ্যাঁ ভালোভাবে বলি, পজিটিভলি বলি, আমি ভরসা পাচ্ছি যে N160 FI বাংলাদেশের বাজারে না আসার চান্সটাই বেশি। যেভাবে NS160-র কার্বোরেটর ABS আসার মাধ্যমে NS160-র FI সিঙ্গেল চ্যানেল ABS মোটরসাইকেলটি বিলুপ্ত হয়ে গিয়েছিল, একই লক্ষণ আমি এখন দেখতেছি N160-র ক্ষেত্রে। বুঝাইতে পারছি? তো আমার যেটা ধারণা, N160 FI এবং হচ্ছে ডাবল চ্যানেল ABS মোটরসাইকেলটি আর না আসার সম্ভাবনা বা চান্স অনেক বেশি। এখন বিষয়টা আসলে কেমন, মানে আপনাদের ফিলিংসটা কেমন, অবশ্যই সেটা কমেন্ট করবেন। আর আমার ফিলিংসটা আমি এই মুহূর্তে বলতেছি। আমার ফিলিংসটা আসলে অত্যন্ত নেগেটিভ, অত্যন্ত নেগেটিভ। কারণ হচ্ছে কি, এফআই থেকে আসছে কার্বোরেটরে। এই জিনিসটা ভাবতেই তো মানে কেমন যেন লাগে। এফআই জিনিসটা কার্বোরেটরের চাইতে আরও উন্নত প্রযুক্তির, তার উপর ওইটার মধ্যে আছে এবিএসও। এই জিনিসগুলা উত্তরা মোটরস না এনে এখন আনছে কোনটারে, কার্বোরেটরে, যেটার মধ্যে আবার এবিএসও নাই। হইল নি খেলাটা? আমার মতে বাংলাদেশের বাজাজ কর্তৃপক্ষের উন্নতির বদলে অবনতি হয়েছে। প্রযুক্তিগতভাবে উন্নতি অর্জনের চাইতে তারা অবনতি অর্জনটাকে প্রাধান্য দিয়েছে। তো এই মুহূর্তে আমি যেটা বলবো যে কার্বোরেটর এবিএস, যেটা কার্বোরেটর এবিএস না, কার্বোরেটর সিবিএস এর N160 যেটা বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে, কমপক্ষে এটার মধ্যে হইলেও মানে এবিএস ব্রেকিংটা অন্তর্ভুক্ত করা যাইতো। আচ্ছা, এবিএস টিবিএস বাদ দিলাম, এফআইটা কি দোষ করলো? আসলে এফআইটা দোষ করে নাই, দোষটা হচ্ছে বাংলাদেশের বাজাজ কর্তৃপক্ষের। আমি যেটা মনে করি যে এফআই সিস্টেমটা সার্ভিসিংয়ের ক্ষেত্রে, ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা সক্ষমতা দরকার, এই সক্ষমতাটা এতদিনেও উত্তরা মোটরস বা বাজাজ বাংলাদেশ কর্তৃপক্ষ অর্জন করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আমার ধারণা এই ব্যর্থতাকে ঢাকার কৌশল হিসেবে তারা N160-র কার্বোরেটর ভার্সনটা বাজারে আনছে। এমনকি এবিএস মডিউলের মধ্যেও যে সমস্যাগুলো হয় বা সমস্যাগুলো হয়েছে N160-র ক্ষেত্রে, এমনকি N250-র ক্ষেত্রেও, সেই সমস্যাগুলোরও যথাযথ ট্রিটমেন্ট বাজাজ বাংলাদেশ কর্তৃপক্ষ দিতে পারেনি, এমন অভিযোগও রয়েছে কাস্টমারদের। এ ব্যাপারে অনেক কাস্টমারের সাথে আমার কথা হয়েছে। এফআই সিস্টেমে যেরকম তারা ফেল হয়েছে ভালো ম্যানেজ করতে, এবিএস সিস্টেমেও তারা ফেল হয়েছে ভালোভাবে ম্যানেজ করতে। যার দরুন দেখা গেছে কি, কাস্টমার দুঃখে, কষ্টে, রাগে, ক্ষোভে N160 FI ডাবল চ্যানেল এবিএস মোটরসাইকেলটি বিক্রি করে দিছে। আমি এখন সন্দেহ করতেছি যে N250-র মধ্যে আবার তারা কার্বোরেটর ভার্সন নিয়ে এসে পড়ে কিনা। কথাটা শুনতে কিন্তু খুব হাস্যকর, হইতেও পারে, সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। N160-র ক্ষেত্রে তারা অলরেডি এই ঘটনা ঘটাইছে, NS160-র ক্ষেত্রেও তারা এই ধরনের ঘটনা ঘটাইছে। এখন N250-র ভাগ্যেও যে এই ঘটনা ঘটবে না বা বাজাজ কর্তৃপক্ষ বাংলাদেশের ঘটাবে না, এই কথা গ্যারান্টি দিয়ে আপনি কেউই বলতে পারছি না। যাই হোক, কথাবার্তা আমার এই জায়গায় শেষ। এখন আপনাদের যে সমস্ত কথাবার্তাগুলো রয়েছে সেগুলো সোজা কমেন্ট বক্সে লিখতে থাকুন। ভালো থাকবেন সবাই, বিদায় নেব আজকে। কথা হবে আবার অন্য দিন অন্য কোনো বিষয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।